তুমি জানো, একটু আগে দীপু আমার ঘরে এসেছিল। ও আবার আগের মতন আমাদের সকলের সঙ্গে আনন্দ করে একসঙ্গে বাঁচতে চায়, জানো। কি বলছিস কি রে? দীপু তোকে এই কথাটা বললো? হ্যাঁ, ও নিজে বলেছে। রাজার এই ব্যাপারটা ওকে সত্যি নাড়িয়ে দিয়েছে বাবা। ভগবান আবার মুখ তুলে চেয়েছেন রে। তুই দুষ্টুই তো আমাদের সংসারের সব। ওই তো সংসারটাকে বাঁচিয়ে তুলেছে। ও আজকে বাড়ি ফিরলে পরে ওর কাছে আমি ক্ষমা চাইবো। ওই তো দুষ্টু এসে গেছে। দুষ্টু? আরে আরে মা, আরে মা, আরে বসবি, চল 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 রে মা। আস্তে 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 আস্তে। তোমাকে আমি কথা দিয়েছিলাম, তোমার রাজাকে সুস্থ করে আমি তোমার কাছে ফিরিয়ে দেব। যতক্ষণ না পর্যন্ত আমি আমার কথা রাখতে পারছি, ততক্ষণ আমার শান্তি নেই। কি ব্যাপার, আজ হঠাৎ বাড়িতে লাঞ্চ করতে এলে? এমনি আমার কাজে মন বসছিল না। ইউ নিড আ ব্রেক রজত। কাজ করে করে তুমি ক্লান্ত হয়ে গেছো। হতে পারে, অ্যাকচুয়ালি এত বড় বিজনেস তো আমার। ফ্যামিলি বিজনেস তোমার একার নয়। তাহলে তুমি একা এত লোড কেন নেবে? প্লিজ মম, আমি বাড়িতে এসেছি একটু রেস্ট নিতে। এক কথা যদি আমার কানের সামনে ঘ্যান ঘ্যান করতে থাকো, আমার মেজাজটা এমনিতেই। যা বলছি তোমার ভালোর জন্য বলছি রজত। একটু খাবারের ব্যবস্থা করবে? বিশ্বাস করো আমার তাতেই ভালো হবে। ফাইন, অ্যাজ ইউ উইশ। তুমি সতী লক্ষ্মী মা, তুমি সতী লক্ষ্মী। তোমার এই শীতের সিঁদুর জন্ম জন্মান্তরের অক্ষয় থাকুক মা। দাদু, আমার তোমার সাথে একটা কথা ছিল। বলো। আমি রাজার জায়গায় অন্য একজন ড্রাইভার অ্যাপয়েন্ট করেছি। তুমি কি আমার অনুমতি নিতে এসেছো নাকি কাজটা করে ফেলেছো? করে ফেলেছি। তাহলে এখন এসব বলছো কেন? জানিয়ে রাখলাম। এখন এসব জানিয়ে লাভ? এই সংসারের সবকিছু তো তোমাকে জানিয়েই করতে হয়, তাই জানালাম। তাই যদি হয় তাহলে কাজটা করার আগে আমাকে জানালে না কেন? তার কারণ ঘটনাটা এতটা গুরুত্বপূর্ণ আমি মনে করিনি, তাই। তোমার গলায় মৌমিতার সুর শুনতে পাচ্ছি যেন। মৌমিতা এই সংসারের ভালো চায় দাদু। আমি একটা কথা বলছি দাদু, শুভর সঙ্গে মুন্নির সম্পর্ক ভেঙে দাও, নাহলে আমাদের এই সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। টুকরো টুকরো হবে না রজত, একটাই টুকরো হবে, আর সেটা হবে তুমি। দুষ্টু, আমরা তো চলে এলাম। তোমার কি রাজের সঙ্গে দেখা হয়েছে? না, তখন ঘুমিয়ে পড়েছিল। তোরাও খেয়ে নে, দুষ্টু খেয়ে নিও। দুষ্টু কাকি, তোমাকে আমি জিনিস দেবো। কি? শোনো না। থ্যাংক ইউ। মা বলেছে তোমার জন্যই ছোটকা বাড়ি ফিরে আসবে। এর মধ্যে যদি ডক্টর অপূর্ব সেনের সঙ্গে তোমার দেখা হয়, ওনাকে বলো যে আমরা প্রত্যেকে কিন্তু ওনার কাছে চিরকৃতজ্ঞ। ঠিক আছে? উঠলাম তাহলে।